সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগ ভিডিওতে। আমি এই মুহূর্তে আছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার এলাকা সংলগ্ন গুনাপাড়া এলাকাতে। তো আজকে আমি যাব হচ্ছে যে এই এলাকার পাশেই যমুনা নদী, বিশাল যমুনা নদী, এই যমুনা নদীর চরে যাব। এই চরের মানুষদের সাথে কথা বলবো, তাদের জীবনযাপন, তাদের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো। আপনাদেরকে জানাবো তাদের গল্পগাথা, জীবনগাথা, তারা কিভাবে জীবনযাপন করে এবং বন্যা, খরা, তারপরে হচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে তারা একসাথে বসবাস করে কিভাবে তারা জীবনযাপন করে এবং সেই বিষয়গুলো নিয়ে আপনাকে জানাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমি চলে আসছি এই যে গুঠাইল ঘাটে। তো এটা কোন যাবো ভাই? এটা কই যাবো? পাইতেলে শিলদাও যাবো না? পরে আবার আসবো কখন নৌকা? 1 ঘন্টা পর পাবো। এখানে ছাড়বো এটা? আচ্ছা, তো বন্ধুরা এটা যাবে হলো শিলদাও চর। এখান থেকে বেশি দূরে না, ঘন্টাখানিক লাগবে আর কি। তো দেখি এটাতেই উঠা যাক কি হয় শেষমেশ। আপনার এইখানে আপনার এই নদীর যে এই ঘাটটা আর কি, এই ঘাটে আপনার এখন পানি বাড়ছে, এখানে এখন নৌকাগুলো ভিড়ছে। এখানে যেমন ধরেন এখন পানি বাড়ছে, এই পানি বাড়ার কারণে কিন্তু এখানে নৌকা ঘাটি আসছে। আগে কিন্তু এখানে নৌকা ঘাটি ছিল না, ওই দূরে ছিল আর কি। তো আসলে পানির সাথে সাথে নদীর সম্পর্ক আর কি। তো চলুন যে দেখা যাক কি হয়, সামনে যাই। আমরা কাশিডুবা চলে যাবো। ভাই ভাড়া কত? 30 টাকা? কম হবো না? আচ্ছা 30 টাকা দিতেছি, সমস্যা নাই। চল ভাই মারেন, আস্তে করে মারেন। কি বন্ধুরা, এটা হচ্ছে যে গুঠাইল ঘাট। গুঠাইল থেকে এখানে আসলাম আর কি। এখানে একটা চর আছে, এই চরের সমন্বয় এখানে একটা ঘাট, মানে অল্প এর দূরত্ব। তো এইখানে আবার থামবে, এখানে থামবে। মানে চরের মানুষের জীবনযাপন অনেক কষ্টকর জীবনযাপন, কারণ এই বালুর মধ্যে হেঁটে আসা বিশাল কষ্ট, একটা বিশাল কষ্টকর ব্যাপার। এবং রোদ, এই রোদে মানুষগুলো হেঁটে আসতেছে, তারা হেঁটে আসতেছে, ওনারা হেঁটে আসতেছে। গুঠাইল বাজার হচ্ছে যে আপনার প্রধান বাণিজ্যিক কেন্দ্র, মানে অত্র এলাকার চরের যত আপনার বেচা কিনা হয়, যত জিনিসপত্র বেচা কিনা হয় সব এই গুঠাইল বাজারে বেচা কিনা হয়। এই দেখেন এই নৌকাটাও গুঠাইল বাজার যাচ্ছে এখন।
কারণ এটা হচ্ছে এই অত্র এলাকার চরের ইসলামপুরের আর কি মেইন চর এলাকার মেইন ব্যবসা কেন্দ্র আর কি। এই জন্যই আর কি এখানে প্রতিনিয়ত নৌকা চলাচল করে, কারণ অনেক মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি করার জন্য এখানে কোটাল বাজার আসতে হয় অনেকটা। তো বন্ধুরা, কুড়াইল বাজার থেকে আমি আসলাম এই মাত্র, এই যে এখানে নামলাম। তো এখান থেকে আপনার নয়াপাড়া বাজারে যাবো। ভাই যান, আসতেছি। হ্যাঁ ভাই, ভালো আছেন আপনারা? এ কি পেঁয়াজ তুলতেছেন না? ও, পেঁয়াজ কেমন হয়েছে? মোটামুটি হয়েছে না? আপনার বাড়ি কোন দিকে? ও, এইখানে না? আর প্রথম থেকে এখানে নাকি আগে অন্য জায়গায় ছিল? ও, বেলগাছা থেকে আসছেন না? আসলে আসলে খুব কষ্ট দেয় না? ফসল হয় যদিও, কিন্তু আপনার এই যে পানি নদী এই কারণে দেয় না? বুঝতে পারছি। তো ঠিক আছে, ভালো থাকেন। তো পেজ মোটামুটি ভালোই হয়েছে তাই না? তো বন্ধুরা দেখেন, এই যে এখানে পেজ আপনার মোটামুটি ভালোই হয়েছে আর কি। তারপরেও যেহেতু এটা ইয়া এলাকা, তো এটা আপনার এই নদীর সাইডে, তো তারপরেও যা হয়েছে আর কি, খারাপ হয় না, মোটামুটি ভালোই পেজ হয়েছে এখানে। ওনারা পেজ তুলতেছে এখন। তো আসলে চরের মধ্যে অনেক ফসল হয়, পেজ হয়, বাদাম হয়, তারপর ভুট্টা হয়, অনেক কিছু হয় আর কি। তারপরে বাজারে যাবো, তাদের সাথে কথা বলবো আর কি, দেখি কী অবস্থা। আসলে এটা হেঁটে যেতে হবে এখন, হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই চরের বালুর মধ্যে হাঁটতে হবে এখন, হেঁটে যাবো। নয়াপাড়া বাজারে মানুষদের সাথে কথা বলবো। আপনার নদী যখন পানি বাড়ে তখন একটু নৌকা দিয়ে চলাচল করার সুবিধা, তাছাড়া রাস্তাঘাট নাই, রাস্তাঘাট নাই, যার কারণে আপনার চলাচল করা অনেক কষ্টকর ব্যাপার। শুধু নৌকায় একমাত্র ভরসা, কিন্তু যখন চর উঠে, বালু চর উঠে, সেই সময় আপনার তাদের যাতায়াত করা অনেক কষ্ট হয়, কারণ বিভিন্ন কারণে যাতায়াত করতে হয়। তারপরে যদি কেউ অসুস্থ হয়ে যায়, দেখেন এগুলো বাদাম উঠে রাখছে, কেউ অসুস্থ হয়ে গেলে আপনার সেই অসুস্থতার জন্য অনেকেই এই নৌকা, এই দুর্গম এলাকা হওয়ার কারণে তারা পার হইতে পারে না, এবং অসুস্থতার কারণে সঠিক সময়ে তারা হাসপাতালে যেতে পারে না এই নদীর চর উঠলে। আর যখন পানি বেশি থাকে তখন আর কি তারা একটু সহজে যাতায়াত করতে পারে। তো এইভাবেই চলছে আর কি চরের মানুষের সংগ্রামী জীবন আর কি। ভাই ভালো আছেন? এলে কিনে যান? ও আচ্ছা, দেখ এটা হচ্ছে যে মাছ ধরার নৌকা। তো জেলেদের মাছ ধরার নৌকা এটা, বিভিন্ন সময় ওনারা মাছ ধরে এখানে। এই নদীর পাড়ে জীবনে মানুষের সাথে মাছ ধরা একটা ওতপ্রোতভাবে জড়িত, কারণ হচ্ছে যে মাছ আপনার এখানকার যে পানি বাড়বে এখন মাছের একটা আসবে, মাছ ধরার একটা সুযোগ আসবে আর কি। এই যে আপনারা কাজ করতেছেন, আপনার বাড়ি এদিকে না ভাই? ভালোই আছেন? এখন জাল কি আজকে নামাবেন নাকি না? ই করতেছেন? আচ্ছা, উদ্বোধন হবে না? পানি বাড়তেছে এখন, মনে হয় মাছ টাছ একটু হবে তাই না? দেখ, এমনি আপনাদের তো সমস্যা আছে, যখন ওই যে পানি কম থাকে তখন একটু প্রবলেম হয় তাই না? ও আচ্ছা, তখন তো আর মাছ টাছ হয় না। আর আবাদ মৌসুম করছেন না? ও আচ্ছা, মাছ ইয়ে হবে আর কি। ঠিক আছে, ভালো থাকেন আর কি। হ্যাঁ, দোয়া করেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এখন এই যে নয়াপাড়া বাজার যাবো। নয়াপাড়া বাজার এই যে দুর্গম চর এলাকা, এই যে বালুর চরের মধ্যে হেঁটে যেতে হবে। বালুর চরের মধ্যে হেঁটে যাওয়া যে কি কষ্টকর ব্যাপার, এটা আসলে যারা না হাঁটছে তারা বুঝতে পারবে না। এখানে না আছে কোনো যানবাহন, না আছে কোনো অটো, না আছে কোনো ঘোড়ার গাড়ি, শুধুমাত্র হাঁটা ছাড়া কোনো উপায় নাই, হাঁটতেই হবে। হ্যাঁ,
এই যে রোদের মধ্যে আপনার এই যে হাঁটতেছে ওনারা, দেখেন খুব কষ্টকর একটা ব্যাপার। হাঁটতেই হবে, এই মানুষের দুর্গম চর এলাকার মানুষের জীবনযাপন যে কত কষ্টকর ব্যাপার, এটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না কেউ। তো আশা করবো আপনারা আসবেন, এসে দেখবেন যে আসলে মানুষ কীরকম কষ্ট করতেছে এই চরের মধ্যে, এই দুর্গম চর এলাকায়। এগুলো কিন্তু একসময় সবগুলো বীরা ছিল, মানে মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল। বাট এখন এই নদী ভাঙার কারণে আপনার এগুলো সব চর হয়ে গেছে। চর হওয়াতে আরেকটা হচ্ছে যে অনেক ফসল হয়। এই যে ভুট্টা পেকে গেছে, এখন এই ভুট্টা মানুষ এগুলো উঠাইতেছে আর কি। তো এইভাবেই চলছে আর কি চরের সংগ্রামী জীবন, চরের মানুষের সংগ্রামী জীবন আর কি। ভাই আপনার বাড়ি কোন জায়গায়? উঠাইল না? এদিকে কি আত্মীয় স্বজন আছে নাকি? না, এই জায়গায় ভাই আবাদ করি, এখানে আমাদের নিজস্ব বাড়ি ছিল। আচ্ছা, নদী ভেঙে নিয়ে যাওয়ার পর এখন আমরা এই জায়গায় আবাদ মৌসুম করেন না, ফসল ফলান। এখানে নয়াপাড়া বাজার, এটা কি বাজার না আরো দূর আছে? না অনেক দূর, মেলা দূর হারিয়ে যাওয়া লাগে। এই গুণা দিয়ে যাবে না। এই যে চরের মানুষদের একমাত্র সম্বল হচ্ছে ঘোড়া। আপনার ঘোড়া গাড়ি দিয়ে তারা আপনার বিভিন্ন মালামাল নেওয়া আসা করে আর কি। ঘোড়া, এই যে ভুট্টা খেতে ঘোড়া ঘাস খাচ্ছে ঘোড়া। বন্ধুরা একটু ভালো করে আপনাকে দেখাই, এই দেখেন এখানে ঘোড়া আপনার ঘোড়া ঘাস খাচ্ছে। তো এই ঘোড়ার গাড়িতেই আপনার তারা যাতায়াত করে আর কি। এই ভুট্টাগুলো আপনার এখন হয়ে গেছে, ভুট্টা এখন উঠা যায়। এই যে বন্ধুরা দেখেন, এগুলো হচ্ছে মরিচের ক্ষেত। এখানে প্রচুর মরিচ হয়, মরিচের আবাদ হয়। আর এই মরিচগুলো আপনার এই গুড়াল হাটে বেচা কিনা হয় বেশি, কারণ এই মরিচগুলো আপনার অলরেডি সব পেকে গেছে। পাকা মরিচের আপনার যে বিশাল হাট, এটা কিন্তু গুড়াল বাজার হাট। এইখান থেকে এই চরের থেকে আপনার বিভিন্ন মরিচ, বিভিন্ন রকম জাতের মরিচ সংগ্রহ করে আপনার এই যে গুড়াল বাজার হাটে বেচা কিনা করে। হ্যাঁ, এই যে ইরি আবাদ হয়, ধান আবাদ হয়, মানে চরের মধ্যে সবই আবাদ হয়। সুন্দর, অনেক চমৎকার আবাদ হয়, আবাদ মৌসুম হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার কষ্ট, কারণ এই যাতায়াত করা অনেক কষ্টকর ব্যাপার সেবার। এই কারণে হ্যাঁ, আর আপনার যে কোনো কিছু একটা জিনিস দ্রব্যাদি অথবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রয়োজন হলে এই গুড়াল বাজার ছাড়া কোনো উপায় নেই। কারণ এই আশেপাশে আপনার দোকানপাট আছে, ছোটো ছোটো দোকানপাট, কিন্তু আপনার এই পাওয়া যায় না, ওই সব কিছু আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায় না। একমাত্র গুড়াল বাজার ছাড়াই দেখেন অনেক মরিচ ধরেছে, অনেক চমৎকার মরিচ হয়েছে। এই দেখেন বন্ধুরা, দুর্গম চরের দুর্গম আলের মধ্যে যে হাঁটতেছি, হাঁটাও যায় না এমন অবস্থা। এর ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি ওই ইয়েতে, এই যে ভুট্টার ক্ষেত, মরিচের ক্ষেত, এর ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। ওই দেখেন, ওই যে বস্তাটা নিতে পারতেছে না। কি কষ্ট মানুষের, এই কষ্টের জীবনযাপন, চরের জীবনযাপন, এভাবেই চলছে মানুষের জীবন। উল্টে পাল্টে করে যেতেছি আমরা। ওরে বাবা রে বাবা, লাহাওলা কথাই লেগেছিল। এই ঘাসের যন্ত্রণায় আপনার ইয়েও দেখা যায় না, আইল দেখা যায় না। হ্যাঁ, পরে গেছিলাম, ওটা তুলছি। এই দেখেন ধান খেতে হয়েছে চমৎকার। ওরে এই যে বন্ধুরা দেখেন, দুর্গম চরে মোটরসাইকেল। কেমন আছো তোমরা? তো বন্ধুরা এই যে হয়েছে যে ওনারা এখানে মরিচ আবাদ করে এই মরিচগুলো শুকাচ্ছে, এখানে শুকাচ্ছে। শুকানো হলে পরে আপনার এইগুলো বাজারে বিক্রি করবে আর কি। ব্যাপক মরিচ আবাদ হয় এই চরের এলাকায়। কষ্ট আছে কিন্তু আবাদ মৌসুম ভালো হয়। কাকা ভালো আছেন? মরিচ ই করতেছেন, বাঁচতেছেন না? এটা আপনার কয় প্রকারের মরিচ করতেছেন নাকি? মরিচ আপনি নিজেই আবাদ করছেন? আচ্ছা। তো মরিচ আল্লাহর মতো ভালোই আবাদ হয়েছে, তাই না? যাক, তো এইগুলো বন্ধুরা দেখেন, এই যে মরিচ
দেখতেছে এখানে আপনার এগুলো শুকাইতেছে। এখানে আপনার যে রোদ পড়ছে এবং বালুর যে গরম, দুই গরমে মরিচ আপনার খুব দ্রুত শুকায় যায় এবং পাশে এই মরিচটা আবাদ করে এখানে শুকায় আপনার যে গোটাল বাজার, একমাত্র ব্যবসায়িক কেন্দ্র গোটাল বাজার, এই গোটাল বাজারে তারা এগুলো বিক্রি করে আর কি। বিক্রি করে মোটামুটি ভালো দাম পায়। যে কষ্ট ওনারা যে করেন, কৃষকরা যে কষ্টটা করেন, সেই কষ্টটা আপনার ওনাদের এই মোটামুটি সফল হয়, কারণ যদি দামটা একটু ভালো থাকে। আর যদি দাম পড়ে যায় সেক্ষেত্রে তাদের আপনার কষ্টের সীমা থাকে না। কারণ হচ্ছে যে এত কষ্ট করে এই চর এলাকায় আবাদ করে যদি কৃষকরা যদি সঠিক পণ্যের দাম না পায় সেক্ষেত্রে তাদের দুঃখের সীমা থাকে না। কারণ যেহেতু দুর্গম এলাকা, এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, কারণ নৌকা ছাড়া কোনো ইয়ে নেই। এবং কি শুকনো মৌসুমে আপনার হেঁটে যাওয়া ছাড়া তাদের কোনো ইয়ে নেই, হেঁটে অথবা ঘোড়া গাড়িও সংখ্যা খুব কম, এবং হেঁটে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের ঘর বাড়িতে আসতে হয় আর কি। বন্ধুরা দেখেন, এগুলো হচ্ছে আপনার কাশফুল। এই কাশফুল এই আপনার চরের ভিতরে এগুলো অটোমেটিক কাশফুলগুলো হয়। এগুলো আপনার যখন বর্ষাকাল হবে তখন অলরেডি বড় হয়ে যাবে। এবং কি আপনার এই যে দেখেন শুকনো মৌসুম, এখন এটা একটা নালার মতো, মানে নদীর এটা আর কি শাখা। নদী যখন পানি বাড়বে তখন এদিকে চলে আসবে, ওই যে নৌকা ওখানে ওইভাবে ফেলায় রাখা হয়েছে এই আর কি। বন্ধুরা দেখেন, এখন যেহেতু শুকনো মৌসুম, এই নৌকাটা আপনার এইভাবে রেখে দিয়েছে। যখন পানি বাড়বে বর্ষাকালে তখন এই নৌকাটা চলাচল উপযুক্ত হবে, কারণ এখন যেহেতু এখানে পানি নেই। যখন পানি বেশি হবে তখন এই নালাতে পানি চলে আসবে, এই বালুর ভিতরে হাঁটতেছি এখন। হাঁটা অনেক কষ্টকর ব্যাপার একটা বিষয়। এই যে নৌকাটা এভাবে ফেলে রাখছে, যখন পানি আসবে তখন এই নৌকাটা আপনার কার্যকরী হবে আর কি। তো বন্ধুরা দেখেন, এখানে ঘোড়া গাড়ি একমাত্র ভরসা। এই ঘোড়া গাড়ি দিয়ে আপনার তারা বিভিন্ন কাজকাম করে। এই যে এটা ধান ভাঙ্গা মেশিন সম্ভবত। এই ঘোড়া গাড়ি আপনার চরের মানুষের একমাত্র ভরসা। গবাদি পশু আছে। বন্ধুরা আমি এই মুহূর্তে আছি হচ্ছে আপনার এই যে গুঠাইল বাজারের পশ্চিম সাইডে, আপনার চর নন্দনের পাড়া বাজার আর কি, ছোট্ট একটা বাজার। তো এইখানে আপনার এই অত্র চর এলাকার মানুষ তো এখন একদম ফাঁকা, কারণ যেহেতু দুপুরবেলা কাজ মানে সবাই কাজে মাঠে চলে গেছে, কাজ কামে ব্যস্ত। তো এই মুহূর্তে হয়তো বিকালবেলা আপনার একটু জমজমাট হয় আর কি। তো এখানে মানুষের সাথে কথা বলবো, তাদের সমস্যাগুলো নিয়ে জানবো, এবং তারা এখানে চরে কীভাবে জীবনযাপন করছে সেই বিষয়গুলো নিয়ে আমি তাদের সাথে এখন কথা বলবো আর কি। তো বন্ধুরা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমার এই চর এলাকার মানুষের সংগ্রামী জীবনযাপন, তারা কীভাবে জীবনযাপন করতেছে এবং তারা আসলে কীভাবে এখানে বসবাস করে, এই মানে প্রকৃতির সাথে সংগ্রাম করে তারা কীভাবে জীবনযাপন করে, এটাই আমি আপনাদের কাছে দেখাবো। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম? আবুল কালাম। আচ্ছা, আপনার বাড়ি এখানেই না? জি, আমার বাড়ি চন্দনপাড়া। ইসলামপুর জামালপুর। জি জি। আচ্ছা আচ্ছা। তো আপনি চর এলাকায় যে আছেন, তো আপনার বাড়ি তো এখানেই, এবং আপনারা যে বসবাস করতেছেন, মানে এই যোগাযোগ ব্যবস্থার এবং মানুষের যে অসুখ বিসুখ হলে বিভিন্ন জায়গায় যাওয়া, এটা আপনার কিভাবে আপনারা মানে জীবনযাপন করেন? এই যে সময় মতো আমরা যেতে পারি না, মনে করেন যে আমরা যদিও অল্প টুকাঙ্গের সমস্যা, তারপরও এসছে বেশি সমস্যা। মনে করেন যে পবারে থাকতাম 2 ঘন্টা রাস্তা 10 মিনিটে যেতাম গা, আর আঙ্গের এখানে 10 মিনিটের রাস্তা 5 ঘন্টা সময় কাটার লাগে। আর আঙ্গের কোনো রাস্তাঘাট নাই। আঙ্গের যে এলাকার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সব গুম চুরি করে খা। আর এই রাস্তাঘাট গুলো যে সুযোগ সুবিধা করে দিব এরকম ধরনের নাই। আমরা তো মনে হয় যে কৃষক মানুষ, এই দেন মরুভূমি, এই রোদের ভিতরে ভুট্টা টুট্টা সব মেরে দেখতেছে গা। তেলের দাম বাড়তি, ভুট্টার দাম কম, মরিচের দাম কম। আমরা যেটা আবাদ করি এটার দাম পাইতাছি না। ব্যবসায়ীরা খালি টাকা লক্ষ লক্ষ টাকা গুনতাছে, কষ্ট করতেছি আমরা। সেই ব্যবসায়ীরা খালি বয়ে যায় টাকা কামাই করতে। আর আপনার শুকনা মৌসুমে অনেক কষ্ট হয় মনে হয়, কষ্ট মনে হয় এই দেন না ভালো হয়ে যায়, হেঁটে খালি পায়ে যান না, পা মনে হয় যে পুরে ভাই কি করবেন ভাই, মনে হয় যে পুরে ঠোড়া হয়ে যাবো গা। এখন তো 1 মিনিটের জন্য খালি বেড়ান যাওয়ান চাই। আর আপনাদের এমনি যোগাযোগ করতে গেলে গুড়েল বাজার যাওয়াই লাগে। জি জি। গুড়েল বাজার আপনার বিভিন্ন জিনিসপাতির জন্য এই সেই। আর এমনি অসুখ বিসুখ হলে কিভাবে আপনারা ইয়ে করেন? মনে করেন যে গুড়েল বাজার মনে অসুখ বিসুখ হলে তো নেন গা, ওই সাইকেল নিয়ে যান লাগে, মনে হয় নাহলে ঘোড়া গাড়ি আছে, ওই ঘোড়া গাড়িতে আবার নাও গাড়ি যান নাই, খেয়া ঘাট হচ্ছে না, আবার নাও তোলা নেই, নাও হচ্ছে না, আবার
নামার লাগে, আবার ওড়ে তোলার লাগে, যানবাহন খুবই খুবই কষ্ট। তো এলাকার জনপ্রতিনিধি কেউ খোঁজ খবর নেয় না? কেউই খোঁজ খবর নেয় না। শুধু কেউই না। ভোটের সময় আসে আর পরে আর কোনো হ্যাঁ, ভোটের সময় আসে কয় যে আপনার আমার বাপ, আপনার আমার ভাই, আপনার আমার বোন দুলা ভাই, ও তো আমি এই ভাই কয়ে আগে কাছ থেকে ভোট দিলে মারি না জায়গা মানে আঙ্গের এরপর আর কোনো খোঁজ খবর নাই। এই দেখেন আমরা মরুভূমিতে একটা ছোট্ট একটি বাজার দিছি, আচ্ছা আজকে মনে হয় যে একটা টেবিল নাই, একটা টয়লেট নাই। এলে কি আমাদের সরকার তো দেখে আগের যে জনগণের প্রতিনিধি, যে আগেদের মাথা, তাই সে তো কোনোদিন খোঁজ খবর কিচ্ছু নিচ্ছে না। আমরা খুবই কষ্ট হচ্ছে। আমরা কিন্তু ভাতে কষ্ট করি না, ধরেন খাওয়াই কোনো আঙ্গের সমস্যা নাই, আঙ্গের যানবাহন চলাফেরা ইনশাল্লাহ এদের দিকে আমরা খুব এলা অভাবে আছি। আচ্ছা এই আস্থা বিলে করা পয়েন্ট ব্যবহার করলে করতে পারে, কিন্তু করতে আসে না, কি জানে আল্লাহ জানে। সরকারে তো আর কোনো গান দেওয়ার বার্তা নেই। সরকার অনেক কিছুই দিছে, সরকার খুবই ভালো, কিন্তু আমরা যারা নেতৃত্ব দিতেছে তারা এর মধ্যে এরকম সমস্যা ঝামেলা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন, আচ্ছা দোয়া রাখেন। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, আপনার নাম? ও, আচ্ছা আচ্ছা, এই এলাকার এই বাজারের নাম কি? ও, আচ্ছা আচ্ছা। তো এইখানকার আপনারা যে বসবাস করতেছেন, আপনাদের যোগাযোগ ব্যবস্থা কেমন? সমস্যা না সুবিধা? একেবারে খারাপ, চর এলাকা যেহেতু। আচ্ছা 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 আচ্ছা। তো এলাকার জনপ্রতিনিধি কেউ এখানে এসে ইয়ে করে না, কোনো উদ্যোগ গ্রহণ করে না? তেমন একটা আসে না, বুঝতে পারছি না। আমিও আসলাম, হেঁটে আসলাম, দুর্গম চর এলাকা হেঁটে আসা অনেক কষ্টকর ব্যাপার আর কি। তো আসলে মানে আপনারা এলাকা মানে জনপ্রতিনিধির উদ্দেশ্যে কি বলতে চান? যে যোগাযোগ ব্যবস্থা উন্নত, এগুলা যদি রাস্তাঘাট ঠিক মতো করে দেয় তাহলে একটু সুবিধা হয়, গাড়ি চললে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে ওকে। তো বন্ধুরা, আসলে এই বাজারে এসে আপনার যেহেতু দুর্গম এলাকা, এখানে আপনার একজন তো বন্ধুরা এখানে এই বাজারে এসে আপনার এই ভাইয়ের সাথে পরিচয় হলো, ইসমাইল হুসাইন ভাই। তো উনি আসলে এখানে এই বাজারে আপনার এই ভাই ভাই স্যানিটারি, এখানে সকল প্রকার আপনার খুঁটি, পাট, স্ল্যাব এবং চারি পাওয়া যায় আর কি। তো ওনাদের কাছে আপনি নেবেন, এই আপনি দেখেন এগুলো হচ্ছে যে আপনার এই খামগুলা, এই ঘর উঠানোর খাম, এবং আপনার এখানে যে ইয়েগুলা এই পাট এবং চারি এইগুলো আপনার উনি এখানে বানিয়ে থাকে, এবং বানায় আপনার অত্র এলাকার চরের মানুষদেরকে ডিস্ট্রিবিউশন করে থাকে, এবং সুলভ মূল্যে তার কাছে পাবেন আর কি। তো আমরা আশা করবো আপনারা আসবেন, এসে আমাদের এই ইসমাইল ভাই বাজার এখানে আপনার এই নন্দনপাড়া বাজারে ওনার সাথে যোগাযোগ করবেন। উনি আসলে এগুলা খুব চমৎকার এবং কোয়ালিটিও ভালো, সেই হিসেবে ওনারা এগুলো তৈরি করে থাকেন, এবং আপনারা তার কাছ থেকে নেবেন আর কি, আশা করা যায়। কারণ যেহেতু তার কোয়ালিটি ভালো, এবং অত্র এলাকায় দুর্গম এলাকায় উনি এই কাজগুলো কষ্ট করে করতেছে, এবং সেই হিসেবে আপনারা এটা তার কাছ থেকে এগুলো নিতে পারেন আর কি। এই যে পাশে ভুট্টাগুলো আপনার শুকানো হচ্ছে, এই শুকিয়ে গেলে পরে আপনার এই বস্তা করে বাজারে বিক্রির জন্য আর কি প্রস্তুত করবে। ট্রাক্টর দিয়ে আপনার এখন আবাদ করা হচ্ছে আর কি, এগুলো চাষ করতেছে হয়তো। এগুলো কি লাগান ভাই এখন? বন্ধুরা, এগুলো হচ্ছে আপনার বাদাম ক্ষেত। চরে অনেক রকমের ফসল হয়, তার মধ্যে বাদাম অন্যতম। বাদামের এগুলো ক্ষেত, পাশে ধান ক্ষেত, মানে বাদাম, ধান, গম, ভুট্টা সবগুলোই আবাদ হয় এখানে এই চরের মধ্যে।
ও ভাই প্রজাপতি চর কত দূর পড়ছে মেরে না হাইটে যাওয়া যাবো আচ্ছা দেখুন বন্ধুরা ধুধু বালুচর ওই সামনে যে বাড়িগুলো দেখতেছেন চরটা দেখতেছেন ওটা হচ্ছে প্রজাপতি চর আমি ওখানে যাব ওখান থেকে নৌকা উঠবো নৌকা উঠে গুটাল বাজার যাব ধুধু বালুচর অনেক রোদ প্রখর রোদ বালু গরম উপরে গরম নিচে গরম চতুর্দিকে গরম এর ভিতরে হাঁটতেছি চরের মানুষের জীবনযাত্রা কি কষ্ট চরে না আসলে বোঝা যাবে না তো বন্ধুরা এই যে এখানে একটা ছোট নদী পাইছি এখানে অল্প হাঁটু পানি বাড়তেছে তো এর ভিতরে হাঁটতেছি হেঁটে ওই প্রজাপতি চরে যাব দুর্গম চর এলাকা কোনো যানবাহন নাই হাঁটার কোনো বিকল্প নাই এই নদীতে আমি হাঁটতেছি হেঁটে হেঁটে এই সামনে ওই এলাকায় ওই গ্রামে যাব ওই গ্রামে যে ওখান থেকে পরে নৌকাতে উঠবো ওই যে নৌকা একটা আসতেছে পিছনে ওই নৌকা আমাকে নিবে বলছে এখন দেখি বাকিটুকু কি করে যাও ডিগবাজি ঝাপ সবগুলো একসাথে ওয়াও এই সবগুলো একসাথে ঝাপ দাও ডিগবাজি সবগুলো একসাথে ডিগবাজি দিবা একসাথে ডিগবাজি দাও শাবাশ তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি হলো প্রজাপতি চরে ছোট একটা এই যে নালা নদীর একটা নালা বেড়েছে পানি যেহেতু বাড়ছে তো এই এখানকার যে দুরন্ত ছেলেরা এরা আপনার নদীতে গোসল করতেছে তো আসলে এই শৈশব জীবনটা আসলে কিন্তু খুবই চমৎকার জীবন যেটা আমরা পার করে আসছি এখন তারা উপভোগ করতেছে বাট আমাদের সময় নেই আমরা উপভোগ করতে পারছি না তো তোমরা কি আরেকটা নদীতে ঝাঁপ দিতে পারো জি যাও এই দেখেন তারা এখন দুরন্তপনায় মেতে উঠেছে এবং মানে এই শৈশব জীবনটা আসলে খুবই চমৎকার একটা মুহূর্ত আর কি তারা উপভোগ করতেছে যেটা আমরা আমার অলরেডি সময় এটা পাস করে চলে এসেছি দেখুন বন্ধুরা দেখুন
বন্ধুরা দেখেন এই নদীর মধ্যে গোসল করা কিন্তু মজা অন্যরকম। আমি এখন গোসল করতেছি, অনেক পানি এখানে, মানে ঠান্ডা পানি, কেবলই নদীর স্রোত আসছে, ঠান্ডা পানি দেবেন, সেই চমৎকার, একদম পুরা শরীর জুড়ে যায় এই নদীতে গোসল করতে গেলে। তো আসলে চরের মানুষের সাথে, চরের মানুষের জীবনযাপনের মধ্যে যেমন আনন্দ আছে, দুঃখ বেদনা সব মিলিয়ে চরের মানুষের জীবনযাপন, তো এইভাবেই তাদের চলছে জীবন। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সুস্বাস্থ্য কামনা করছি, এই বলে আমি বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা। এই নদী পানিতে এরকম করে ভেসে ভেসে যাচ্ছি, সেই ঠান্ডা পানি, এবং এইমাত্র মানে পানি এখন বাড়ছে, এবং নদী পানিটা তো অনেক চমৎকার পানি। আপনার এই মুহূর্তে আপনার এখন এই নদী উজান থেকে আসতেছে, উজান থেকে আসার ফলে এই পাহাড় বেয়ে যে পানিটা আসে, ব্রহ্মপুত্র নদী, তো এই নদীর আসলে অনেকগুলো শাখা প্রশাখা, সেই প্রশাখা দিয়েই আপনার এই নদী পানি আসতেছে, সেইগুলো আপনার বিভিন্ন চরে ইয়ে করতেছে আর কি। তো এখন আপনাদেরকে দেখাবো গরু কেমনে গোসল করায়, গরুর গোসলটা দেখাবো। মোবাইল ভিজলে নষ্ট হবো, ডুব মারো। গরু গোসল করাচ্ছে এখানে। ভাই নৌকা ঘাটে গেড়ি না, ইন্দি নৌকা আসবো, কটার সময় আসবো গুটে নৌকা? এখন ইন্টারনেট ছাড়বো না, ওই বন্ধনে ছাড়বো, ওই বন্ধনে ঘুরবো ইন্দি। ও আচ্ছা। তো বন্ধুরা দেখুন এখানে যে গরুগুলো গোসল করাচ্ছে আর কি, মানে ধন সম্পদের অভাব নাই, কিন্তু সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, নৌকা ছাড়া কোনো উপায় নেই আর কি, এই আর কি। অনেক এক একজনের বাড়িতে 10-15টা করে গরু আছে, এবং মাঠে খেতে ধান আছে, বিভিন্ন ফসল আছে, এবং চরের মানুষের এমনি জীবনযাত্রার মান সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের সমস্যা আর কি বিভিন্ন। এই নদী পানি কোন দিন আসছে গোয়েন্তি? 2 দিন ধরে আসছে। ও ডিপা দিতে পারবো কেডা? হ্যাঁ উঠো 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 উঠো, একজন খারাপ একজন উঠো। ওয়াও, খুবই চমৎকার।
আসো আসো মেরে আসো মেরে আসো ঠিক আছে আগে দিও না উপর দিতে দাঁড়াও ধাপারো ধাপারো ঠিক আছে পানি দেবো দামারো দামারো চমৎকার হয়েছে তো বন্ধুরা আসলে হচ্ছে কি চর স্রষ্টার অপার নিয়ামতে ভরপুর এখানে এখানে নানান শস্যরাজি ধান ভুট্টা এবং বাদাম সহ অন্যান্য নানান ফসলের সমারোহ এখানে অনেক ফসল ফলে এবং মাটি খুব উর্বর এই উর্বর মাটিতে যেটাই আপনি করেন না কেন অনেক চমৎকার ফলন হয় এই চর একটা স্রষ্টার অপার নিয়ামত বলা চলে বন্ধুরা দেখুন অসুস্থ মানুষ হলে এই দুর্গম চর এলাকাতে নিয়ে যাওয়া আসা কত কষ্ট এই অসুস্থ মানুষটাকে এইভাবে এই নৌকাতে উঠানো হচ্ছে তো আসলে এই দুর্গম চর এলাকায় অসুস্থ মানুষদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার এই জন্য ধরে ধরে উঠানো হচ্ছে আর কি প্রখর রৌদ্র এবং উত্তপ্ত বালুকাময় পরিস্থিতির ভিতর শিলদহ চরে মানুষের জীবনযাপন সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা আমি করেছি। তো বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।